মুনীন্দ্রবিন্দ বন্দিতে ত্রিলোক শোকহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র শূন্য সঙ্গতে কদা করিষ্যসি মাং কৃপা কটাক্ষ ভাজনম নমো মহাবেদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশেন। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ গোবিন্দ পৃষ্ঠায় পরমাংশ মহাভাগবত অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যদি কীর্তন করতে পারি। গৌরাঙ্গের মাধুর্য লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হইল তার। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারে ফুরে সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের মাধুর্য লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হইল তার। যত শুনবো ততই যেন মনে হয় যেন আরও শুনি, আর শুনতে শুনতে হৃদয় নির্মল হয়ে যায়। যাদের ভগবানের প্রতি বিশ্বাস আছে তাদের মধ্যে চারটা লক্ষণ দেখা যায়। চারটা লক্ষণ। প্রথমটা হচ্ছে তারা খুব সরল হয়, সরলতা। আর সরল ব্যক্তিদের অবশ্যই ঘুম ভালো হয়। তবে একটা কথা, প্রেম আর বিশ্বাস এক নয়। যাকে আমি প্রেম করি তার প্রতি বিশ্বাস নাও থাকতে পারে, আর যাকে বিশ্বাস করি তার জন্য প্রেম নাও থাকতে পারে। যেভাবে আমরা এক্সাম্পল দিতে পারি, বাড়িতে পোষা একটা জন্তু, তার প্রতি প্রেম থাকতে পারে, বিশ্বাস নাও থাকতে পারে, সেটা আলাদা জিনিস, বিশ্বাস এবং প্রেম। 2 নম্বরটা হচ্ছে যার ভগবানের প্রতি বিশ্বাস আছে, গুরুদেবের প্রতি বিশ্বাস আছে, সে অকারণেও প্রসন্ন হয়, কারণ ছাড়াই সে প্রসন্ন হয়। সে জানে না সে কেন খুশি। অনেক যখন প্রবলেম আসে, বিপদ আসে, তখনও সে শান্ত ধীর থাকে, সে প্রসন্নই থাকে, তার মধ্যে প্রবলেমের মধ্যেই খুশি থাকে। এটা তার স্বভাব হয়ে গেছে, অকারণে প্রসন্নতা। এটা ভক্তের একটা বিশেষ গুণ, লক্ষণ। আর 3 নম্বর হচ্ছে ভগবানের চরণে যে মনকে স্থিত করেছে তার মধ্যে অনেক ধৈর্য বিদ্যমান, টলারেন্স, ধৈর্য। এগুলি সবই বৈষ্ণবের গুণ। তরুরপি সহিষ্ণু না। একটা উদাহরণ আমরা দিতে পারি। একজন মহাত্মা গাছের নিচে বসেছিলেন, ভজন করছিলেন, আর পাশেই কিছু বাচ্চারা খেলাধুলা করছিল, আর গাছটার মধ্যে অনেক ফল ধরেছিল, আর বাচ্চাগুলি এই ফলগুলি দেখে একটা পাথর নিয়ে গাছের মধ্যে গাছের উপরে ছুড়ল পাথরটাকে, ফলগুলি নিচে পড়ার জন্য। কিন্তু সেই পাথর গিয়ে গাছের মধ্যে না লেগে সেই মহাত্মার মাথায় লেগেছিল, মাথায় গিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে রক্ত ঝরে পড়লো। বাচ্চাগুলো তখন ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, তারা ক্ষমা চাইল, আর সেখান থেকে দৌড়ে চলে গেল। কিন্তু সেই মহাত্মা ওদের দেখে, তাদের সেই অবস্থা দেখে তার চোখের মধ্যে জল এসে গেল, সেই মহাত্মার চোখে জল এসে গেল উল্টা। আর সরি বলতে লাগলেন বাচ্চাদেরকে, বললেন কেন এমন করে বলছ? বাচ্চারা যে বলছিল, ভয়ে ঘাবড়ে গিয়েছিল, ক্ষমা চাইছিল, তাই মহাত্মা চোখে
আশায় বাচ্চাদেরকে বলল, উল্টা সরি বলল। আর কেন তোমরা এমন করে বলছো? যদি সেই পাথরটা গাছে লাগতো আর তোমাদের ফল দিত, কারণ পাথরটা যদি গাছে মধ্যে লাগতো তবে তো নিচে ফলটা পড়তো। কিন্তু আমি তো গাছের মতো এত সহিষ্ণু হতে পারলাম না। তরুরূপী সহিষ্ণুতা, মানে আমার মধ্যে সেই সহিষ্ণুতা নেই। মানে গাছকে পাথর মারা সত্ত্বেও সে মিষ্টি ফল দিয়ে দেয়। আর তোমরা আমাকে পাথর মারার জন্য আমি তোমাদেরকে চোখের জল দিলাম, তোমাদেরকে মানে ভয়গ্রস্ত করলাম। কারণ আমার মাথায় পাথরটা পড়ার জন্য রক্ত থেকে তোমরা ঘাবড়ে গিয়েছিলে, ভয় পেয়ে গিয়েছিলে। তাই আমি গাছের মতো সহিষ্ণুতা আমার নেই। উল্টা আমি তোমাদেরকে কাঁদিয়েছি, মানে তোমরা ভয় পেয়েছ তোমরা। আর আমি তোমাদেরকে চোখের জল দিলাম, ভয় দিলাম, ক্রোধ দিলাম। আমার থেকে তো এই গাছ অনেক মহান, মানে অনেক মহান। অমানি না মানদেন, অনেক মহান। কীর্তনিয়া সদাহরি, অন্যকে সম্মান দিতে কোনো সংকোচ নেই। 4 নম্বরটা হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্থিতি হচ্ছে যেটা মহাপ্রভু বলে গেছেন, অমানি ন মানদেন কীর্তনিয়া সদাহরি। নিজেকে সম্মানিত না ভেবে অন্যকে সম্মান প্রদান করা, এটাই হচ্ছে মানে শ্রেষ্ঠ বৈষ্ণবের লক্ষণ। মানে আসলে আমরা সেই ওর মধ্যে মানে বিরাজমান শ্যামসুন্দরকে আমরা সম্মান করি, মানে কারণ সবার মধ্যেই ভগবান পরমাত্মা হয়ে বিরাজমান। তাই প্রথম হচ্ছে আমরা দেখছি, প্রথম হচ্ছে সরলতা, দ্বিতীয়টা হচ্ছে সহিষ্ণুতা, 3 নম্বর হচ্ছে মানদেনা, মানে এবং আর 4 নম্বর হচ্ছে কীর্তনিয়া সদাহরি। এই 4টা লক্ষণ ভক্তের মধ্যে মানে বিদ্যমান। কারণ ভগবানের শোভা তো ভক্তের মধ্যেই আছে। কারণ ভগবান এবং ভক্তি এই 3টা ওতপ্রোতভাবে জড়িত। ভক্ত না থাকলে ভগবানের কোনো মাহাত্ম্য নেই। তাই ভগবানের শোভা তো ভক্তের মধ্যেই মানে আছে। মন্দির যতই বড় হোক না কেন, সেখানে যদি ভক্ত না থাকে, ভক্ত না আসে, তবে কে জানবে ভগবানকে? তাই আমরা দেখছি মানে ভক্তের এত মানে মহিমা, মানে তাই ভক্তবৎসল ভগবান, ভক্তের পিছনে ভগবান ছুটে আসেন। মানে ভক্ত যেমন ভগবানের পিছনে ছুটে, ভগবানও ভক্তের পেছনে ছুটে আসে, সেটা হচ্ছে রাস। আর ভক্ত যখন ভগবানের কাছে ছুটে যায়, সেটা হচ্ছে রস। মানে আজকে আমরা এই যে মহাপ্রভুর শিষ্টাষ্ট কবে যেটা কীর্তনিয়া সদাহরি, অমানি ন মানদেন কীর্তনিয়া সদাহরি, তরুরপি সহিষ্ণুতা। তা আমরা আজকে মহাপ্রভুর পার্ষদ শ্রী শ্যামানন্দ প্রভুর কথা আমরা আজকে রসাস্বাদন করব। এই গৌরাঙ্গেরও সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি জানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। এই যে শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর গৌরসুন্দরের গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত প্রিয়জন ছিলেন। আর তারা মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য তারা অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগে। শ্রী শ্যামানন্দ প্রভু তিনি বাহাদুরপুর গ্রামে তার জন্ম হয়েছিল। উৎকলে ধারেন্দা বাহাদুরপুরে তার জন্ম। পিতার নাম ছিল কৃষ্ণমণ্ডল আর মাতার নাম ছিল শ্রীদুরিকা। তিনি সৎ গোপবংশে জাত শ্রীকৃষ্ণ মণ্ডলের তিনি সৎ গোপবংশে তিনি জন্ম নিয়েছিলেন। বংশটা ছিল সৎ গোপবংশ। আর কৃষ্ণমণ্ডলের অনেক পুত্রকন্যা জন্ম হয়েছিল, কিন্তু সবাই মারা গিয়েছিল। শেষে এই শ্যামানন্দ প্রভু সবচেয়ে কনিষ্ঠ পুত্র, সে জন্মগ্রহণ করে। এই জন্য তার নাম রাখা হয়েছিল মানে দুখিয়া। শ্যামানন্দ প্রভুর মা বাবা নাম রেখেছিল অন্নপ্রাশন করার পরে দুখিয়া।
আর গ্রামের সবাই বলতে লাগলো, এ ছেলে মহাপুরুষ হবে, চৈত্র পূর্ণিমার শুভক্ষণে শ্রী শ্রী জগন্নাথের কৃপায় এ জন্মেছে। মনে হচ্ছে শ্রী জগন্নাথ দেবের বাণী, মানে শ্রী জগন্নাথ দেব মানে স্বয়ং মানে নিজের কথা প্রচার করার জন্য একে এনেছেন। মানে হ্যাঁ, একে যত্নে তোমরা পালন করো। গ্রামের সমস্ত মানে বৈষ্ণব যারা বয়স্ক যারা লোক তারা কৃষ্ণমণ্ডলকে বললেন। আর কারণ পুত্রটি ছিল মদনের নাই, খুব সুন্দর দেখতে ছিল, দর্শনে যেন মন জুড়িয়ে যেত। মানে হ্যাঁ, আর এইভাবে ছেলে ক্রমে ক্রমে অন্নপ্রাশন হলো, চূড়াকরণ হলো, বিদ্যারম্ভ প্রভৃতি সমস্ত হয়ে গেল। আর সেই বাচ্চাটা, সেই শিশুটার অদ্ভুত মেধা থেকে পণ্ডিতগণ বিস্মিত হয়ে গেলেন। আর সেই বালকটা অল্পকাল মধ্যে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, শাস্ত্র অধ্যয়ন করলেন, নিপুণ হলেন। আর গ্রামবাসী বৈষ্ণবগণের মুখে শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণ করতে করতে তাদের চরণে সেই বাচ্চাটার প্রবল অনুরাগ উৎপন্ন হলো। তখনকার দিনে তো আর এখনকার মতো স্কুল বিদ্যালয় ছিল না। তখন মানুষ গুরুকুলে যেত, নাইলে ব্যাকরণ, শাস্ত্র, কাব্য, অলঙ্কার এগুলি অধ্যয়ন করত। আর শ্রীকৃষ্ণ মণ্ডল তিনি একজন পরম ভাগবত ছিলেন। তিনি পুত্রকে সর্বদা মানে গৌর নিত্যানন্দের ভাবে আবেশ্য দেখে তিনি মনস্থির করলেন তাকে মন্ত্র দীক্ষা দিতে হবে। এবং পুত্রকে দুখিয়াকে জিজ্ঞাসা করলেন, মন্ত্র দীক্ষা নেবে নাকি বাবা? সেই বালক তখন বলে উঠল যে, আমি হৃদয় চৈতন্য প্রভু আমার গুরু, হৃদয় চৈতন্য প্রভু আমার গুরু, তিনি অম্বিকা কালনায় থাকেন। সেই বাচ্চাটা মানে শ্যামানন্দ প্রভু, যার নাম ছিল দুখিয়া, সে বলল, অম্বিকা কালনায় আমার গুরুদেব থাকেন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য, শ্রী হৃদয় চৈতন্য। আর তার গুরু হচ্ছেন শ্রী গৌরীদাস পণ্ডিত। তখন আর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, এই দুই ভাই তার গৃহে নিত্য বিরাজ করছেন। তারা গৌর নিত্যানন্দের বিগ্রহ সেবা করত, এই শ্রী হৃদয় চৈতন্য প্রভু এবং তার গুরু দেব শ্রী গৌরীদাস পণ্ডিত। তখন দুখিয়া তার বাবাকে বলল, আপনি যদি আজ্ঞা দেন আমি সেখানে গিয়ে আমি মন্ত্র দীক্ষা লাভ করব, তার শিষ্যত্ব গ্রহণ করব। তখন কৃষ্ণ মণ্ডল বললেন, দুখিয়া তুমি তো কিভাবে তুমি সেখানে যাবে, তুমি তো এখনো ছোট। তখন দুখিয়া বলল, বাবা দেশের অনেক লোক গৌর দেশে গঙ্গা স্নান করতে যাচ্ছে, আমি তাদের সঙ্গে যাব। তখন কৃষ্ণমণ্ডল অনেক চিন্তা করবার পর তার ছেলেকে অনুমতি দিলেন। আর দুখিয়া পিতামাতার আশীর্বাদ নিয়ে গৌর দেশ অভিমুখে যাত্রা করল। ক্রমে নবদ্বীপ শান্তিপুর হয়ে অম্বিকা কালনায় পৌঁছল এবং সবার লোকমুখে জিজ্ঞাসা করে শ্রী গৌরীদাস পণ্ডিতের ভবনে এলো। মানে সবাইকে জিজ্ঞেস করে গৌরীদাস পণ্ডিতের বাড়িটা খুঁজে পেল। আর মহাপ্রভুর সেই মন্দির, গৌর নিত্যানন্দের মন্দিরটার সামনে মানে বহির্দ্বারে দণ্ডবোধ প্রণাম করতেই শ্রী হৃদয় চৈতন্য প্রভু বাইরে এসে তার দিকে তাকিয়ে বললেন, তুমি কে, কোথা থেকে এসছো? তখন দুখিয়া বলে উঠল, আমি আপনার শ্রীকমল শ্রীচরণ সেবা করতে এসেছি। আমি বাহাদুরপুরে আমার নিবাস, আমার পিতার নাম কৃষ্ণমণ্ডল, সৎ গোপবংশে আমার জন্ম, আমার নাম দুখিয়া। আর হৃদয় চৈতন্য প্রভু সেই বালকটার মধুর আলাপে মানে মধুর মিষ্টি গলার স্বর শুনে তার সঙ্গে আলাপ করে খুশি হলেন। বললেন, এখন থেকে তোমার নাম হবে কৃষ্ণদাস, আজ থেকে তোমার নাম কৃষ্ণদাস। আমি মানে আমার আজকে সকাল থেকে মনে হচ্ছিল যেন কেউ আসবে, আমার মনে হচ্ছিল। তখন এইভাবে শ্রীকৃষ্ণ দাস খুব নিষ্ঠার সহিত তার হৃদয় চৈতন্যের সেবা করতে লাগলেন। একদিন শুভ দিন দেখে হৃদয় চৈতন্য প্রভু তাকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন। আর হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণ দাসের সেবা, নিষ্ঠা, ভক্তি এবং অগাধ বুদ্ধি, মেধা দেখে তাকে বৃন্দাবনে শ্রী জীব গোস্বামীর নিকট যেতে আদেশ করলেন।
বললেন, দুখিয়া তুমি বৃন্দাবনে চলে যাও, সেখানে জীব গোস্বামী আছেন, তার কাছে তুমি শিক্ষা লাভ করো এবং গোস্বামী গ্রন্থগুলি তুমি পড়তে মানে পড়ার জন্য তিনি নির্দেশ দিলেন দুখিয়াকে, মানে কৃষ্ণদাসকে। কারণ যখন দীক্ষা হওয়ার পর দীক্ষার আগের যে ম্যাটেরিয়াল যেটা নাম, মা বাবার দেয়া নাম, ওটা কিন্তু থাকে না। যখন দীক্ষা নেওয়ার পর স্পিরিচুয়াল নেম, দীক্ষা গুরুদেব ভক্তকে দেন, শিষ্যকে দেন। তাই এই কৃষ্ণদাস যখন তার স্পিরিচুয়াল নেম যখন পেল, আর গুরুদেব আদেশ করলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। একদিন কৃষ্ণদাস তখন মানে তার গুরুর আজ্ঞা তিনি মেনে নিলেন এবং তিনি শুভ দিন দেখে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। আর যাবার সময় শ্রী হৃদয় চৈতন্য প্রভু তাকে অনেক কথা বললেন এবং বৃন্দাবনবাসী গোস্বামীদিগের শ্রীচরণে তিনি মানে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করলেন। মানে আর দুঃখী কৃষ্ণদাস প্রথমে নবদ্বীপ এলেন, আর অনেক লোককে জিজ্ঞেস করে করে মায়াপুরে তিনি শ্রী জগন্নাথ মিশ্রের ভবনে প্রবেশ করলেন। জগন্নাথ মিশ্রের ভবনে প্রবেশ করলেন। আর গৌরগৃহে তখন ঈশান ঠাকুরকে দেখে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কারণ মহাপ্রভু তো অনেক আগে সন্ন্যাস নিয়ে তিনি চলে গেছেন। আর সেই বৃদ্ধ ঈশান ঠাকুর চিনতে না পারে বললেন, কে তুমি? তখন কৃষ্ণদাস সে সমস্ত পরিচয় দিল, নিজের পরিচয় দিল। আর শুনে ঈশান ঠাকুর তাকে প্রচুর আশীর্বাদ করলেন। তারপর কয়েকদিন নবদ্বীপে মানে এটা বলা হয়, সেখানে থাকার পর মায়াপুরে কিছুদিন অবস্থান করার পর কৃষ্ণদাস তখন মথুরা অভিমুখে তিনি যাত্রা করলেন অন্যান্য যাত্রীদের গৌড়দেশের সমস্ত যাত্রীসহ যাত্রীদের সঙ্গে তিনি মথুরায় অভিমুখে যাত্রা করলেন। পথে গয়াধামে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন এবং মহাপ্রভুর ঈশ্বরপুরীর থেকে মন্ত্র নেয়া এইগুলি স্মরণ করতে করতে তিনি প্রেমে বিভোল হলেন। মানে তারপর সেখান থেকে তিনি কাশী ধামে এলেন, বেনারস এলেন এবং সেখানে তপন মিশ্র এবং চন্দ্রশেখর আদি ভক্তগণের চরণ দর্শন এবং বন্দনা আদি করলেন। তারপর তারা সবাই কৃষ্ণদাসকে প্রচুর আশীর্বাদ করলেন সেই বালকটাকে। তারপর তিনি মথুরা ধামে প্রবেশ করে মথুরায় এসে পৌঁছলেন এবং সেখানে বিশ্রাম ঘাটে স্নান করলেন, আদিকে সব দর্শন করলেন এবং শ্রীকৃষ্ণের জন্মস্থানে প্রেমে গোড়াগড়ি দিলেন। মানে তারপর তিনি বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। তারপর সবার কাছে জিজ্ঞেস করে বৃন্দাবনে পৌঁছে লোকমুখে জিজ্ঞাসা করে শ্রীজীব গোস্বামীর কুটিরের ঠিকানা তিনি জানতে পেরে সেখানে এসে পৌঁছলেন এবং শ্রীমৎ জীব গোস্বামীর পাদপদ্ম সাষ্টাঙ্গে বন্দনা করলেন। আর শ্রীমৎ জীব গোস্বামী তার পরিচয় জিজ্ঞাসা করলেন আর কৃষ্ণদাস তার পরিচয় প্রদান করলেন। আর হৃদয় চৈতন্য প্রভু এই কৃষ্ণদাসকে যে তার কাছে সমর্পণ করেছেন সেটা শুনে শ্রী জীব গোস্বামী খুবই আনন্দিত হলেন। মানে দুঃখী কৃষ্ণদাস শিষ্যে সপিলু তোমারে ইহার যেমন অভীষ্ট পরিবেশ সর্বদা। শ্রীহৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসকে তার কাছে সমর্পণ করেছেন। কতদিন পরে পুনঃ পাঠাইবে এথা, আমি তোমার কাছে পাঠালাম হে শ্রী জীব গোস্বামী, তাকে তুমি শিক্ষা দেবে, দান করবে, আর কিছুদিন পরে তাকে এখানে আবার পাঠিয়ে দেবে। এটা ভক্তি রত্নাকর গ্রন্থের থেকে এটা এই লাইনটা আমি পড়েছি। দুঃখী কৃষ্ণদাস শিষ্যে সপিলে তোমারে ইহার যেমন অভীষ্ট পুরিবে সর্বথা। এইভাবে শ্রী জীব গোস্বামী হৃদয় চৈতন্য প্রভু মানে দুঃখী কৃষ্ণদাসকে তার কাছে পাঠিয়েছেন জেনে অতিশয় খুশি হলেন আর শ্রীকৃষ্ণদাসকে তার কাছে রাখলেন। শ্রীকৃষ্ণদাস তখন সাবধানে শ্রী জীব গোস্বামীর সেবা এবং গোস্বামী গ্রন্থগুলি অধ্যয়ন করতে লাগলেন। আর শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর অলরেডি তারা বৃন্দাবনেই ছিলেন আর জীব গোস্বামীর নিকট তারা গোস্বামী গ্রন্থগুলি অধ্যয়ন করছিলেন। মানে আর কৃষ্ণদাসের সঙ্গে তাদের মিলন হলো। মানে এই শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুরের শ্রী কৃষ্ণদাস তখন শ্রীজীব গোস্বামীকে মন প্রাণ দিয়ে সেবা
করছিলেন এবং একদিন তিনি সেবা প্রার্থনা করলেন। হ্যাঁ, হে প্রভু, আমার কি সেবা, আমাকে একটা সেবা দিন, মানে পার্টিকুলার কোনো সেবা। তখন শ্রীজীব গোস্বামী আনন্দের সহিত বললেন, তুমি প্রতিদিন এই কুঞ্জ কানন ঝাড়ু দেবে। মন্দিরের উঠানটা মানে কুঞ্জ কানন, চারিদিকে ফুলের বাগান, সুগন্ধি ফুলের, তুমি এই কুঞ্জটা রোজ তুমি ঝাড়ু দেবে। আর দুঃখী কৃষ্ণদাস সেদিন থেকে অত্যন্ত আনন্দ সহকারে কুঞ্জ ঝাড় দিতে লাগলেন। সেবার সুযোগ পেয়ে মানে সে তার নিজের জীবনকে মানে কৃতার্থ, ধন্য বলে মনে করতে লাগলেন। কুঞ্জ ঝাড়ু দিতে দিতে আনন্দে তার দুনয়ন থেকে অশ্রু ঝরে পড়তো। ঝাড়ু দেওয়ার সময় সেই রাধা কৃষ্ণের সে লীলা মাধুর্য, রূপমাধুর্য, গুণমাধুর্য চিন্তা করে তার অশ্রু বেয়ে, তার দুনয়ন বেয়ে অশ্রু ঝরত। আর কখন শ্রী রাধা গোবিন্দের নাম উচ্চস্বরে কীর্তন এবং লীলা স্মরণ করতে করতে তিনি জড়বৎ অবস্থান করতেন। মানে তিনি কখনো কখনো মানে সেই ঝাড়ুটাকে রজকণাযুক্ত ঝাড়ুর মধ্যে অনেক ধুলাবালি লেগে থাকতো, সেটা মাথায় মানে শিরে ধারণ করতেন। এই যে রজকণা, বৃন্দাবনের রজকণা ব্রহ্মা শিবও কামনা করেন, দেবতারা পর্যন্ত কামনা করেন। তার জন্যই তো ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, আমি যাতে ব্রজের এটা তরুলতায়, এটা গুল্মলতা তৃণ হয়ে যাতে আমি জন্মগ্রহণ করতে পারি, এই আমাকে বর দাও প্রভু, ব্রহ্মা কৃষ্ণকে প্রার্থনা করেছিলেন। সেটার একটা তারপর দুঃখী কৃষ্ণদাস এইভাবে রোজ তিনি কুঞ্জ ঝাড়ু সেবা করতে লাগলেন। ভোরবেলা উঠেই ঝাড়ু দিতেন লীলা স্মরণ করতে করতে। তার সেবায় ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রজেশ্বরী বৃষভানু নন্দিনী রাধারানী খুব খুশি হলেন, মানে সুখী হলেন। তাকে দর্শন দেবার ইচ্ছা করলেন। সেই বৃষভানু নন্দিনী রাধারানী তাকে দর্শন দেবার ইচ্ছা করলেন। একদিন কৃষ্ণদাস খুব প্রেম ভরে কুঞ্জ সেবা করছিল, ঝাড়ু দিচ্ছিল। এমন সময় দেখলেন যে কুঞ্জের মধ্যে একটা অপূর্ব সুন্দর একটা নূপুর পড়ে আছে, পায়ের নূপুর। তখন তিনি মানে অবাক হয়ে, এখানে নূপুর কীভাবে আসবে? তখন নূপুরখানি তুলে মাথায় ঠেকালেন এবং আনন্দ ভরে উনার অঞ্চলে মানে কাপড়ের মধ্যে বেঁধে রাখলেন, যার নূপুর তিনি খোঁজ করতে এসে নিয়ে যাবেন বলে মনে মনে ভাবলেন। কেউ হয়তো রেখে গেছে, ফেলে গেছে, আর খেয়াল নেই। কোনোদিন যদি সেই নূপুরের যে মালিক যে আসে তাকে নিশ্চয়ই আমি দিয়ে দেবো। সে যত্ন করে রেখে দিল সেই নূপুরটা। আর এদিকে কি হয়েছে, পরদিন সকালবেলা সখীগণ শ্রী রাধা ঠাকুরানীর বাম পায়ের নূপুরটা না দেখতে পেয়ে অবাক হলেন। ললিতা বলল রাধারানীকে, হে রাধে, তোমার দুটো পায়ে একটার পায়ের নূপুর নেই কেন? বা পায়ের নূপুরটা কোথায় গেল? কারণ রোজ ভোরবেলা স্নান করার পর শৃঙ্গার করতো সব সখীরা মিলে, অষ্টসখী তার মঞ্জরি সবাই মিলে রাধারানীকে শৃঙ্গার করতো। মানে সেই নূপুরটা না দেখে ললিতা বলেছিল, তোমার নূপুরটা কোথায়? বাম পায়ে। রাধা ঠাকুরানী বললেন, নিশাকালে কুঞ্জে নৃত্য করবার সময় নূপুরখানি সেখানে পড়েছে নিশ্চয়ই। কারণ রোজেই তো রাত্র 10টার পর, রাত্র মানে মধ্যরাত্রের থেকে রাসলীলা আরম্ভ হয়, নিভৃত নিকুঞ্জলীলা, যেখানে যার জন্য সখীরা তাকে রাধারানীকে শৃঙ্গার করে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা নিভৃত নিকুঞ্জে সেখানে তারা লীলা করেন। তখন রাধারানী বলল, নিশাকালে সে কুঞ্জে নৃত্য করতে নূপুরটা সেখানে বোধহয় পড়ে আছে, তোমরা দাও গিয়ে খোঁজ করো। অনুসন্ধান করতে করতে বিশাখা দেবী তখন সেই কুঞ্জে এলেন এবং কৃষ্ণদাসকে কুঞ্জ ঝাড়ু দিতে দেখলেন। সকালবেলা এসে দেখলো মানে কৃষ্ণদাস সে ঝাড়ু দিচ্ছে। বিশাখা দেবী জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নূপুর পেয়েছো এখানে? তখন দুঃখী কৃষ্ণদাস সেই দেবীর ন্যায়, স্বর্গচ্যুত দেবীর ন্যায় অপূর্ব কান্তিযুক্তা সে দেবীর অমৃতের ন্যায় মধুর কথা শুনে স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল দুঃখী কৃষ্ণদাস। তখন বিশাখা দেবী আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নূপুর পেয়েছ? আমার বান্ধবী
আমার সখী সেখানে কাল রাত্রে ফেলে গেছে। তখন দুঃখী কৃষ্ণদাস নমস্কার করে বিনীতভাবে বলল, হ্যাঁ পেয়েছি আমি, কিন্তু আপনি কে? তখন বিশাখা বলল, আমি গোপকন্যা, আমি এই গ্রামেই থাকি আমি। তখন এই গ্রামেতেই আমি থাকি। তখন নূপুরখানা কি আপনার? কারণ মালিক ছাড়া দেবেন আবার। নূপুরখানা আপনার? নূপুরটা দেখ মানে পায়ের মধ্যে লাগিয়ে দেখলো, না এই পায়ে তো মানে নূপুরটা যাচ্ছে না। তারপর আপনি মিথ্যা কথা বলছেন, এটা আপনার নূপুর নয়, আমি আপনাকে দেব না। যে মালিক সে আসলে তবে আমি তাকে দেব, মানে যার পায়ের মধ্যে এই নূপুরটা ফিট হবে তাকেই আমি নূপুরটা দেব। তখন বিশাখা দেবী ভাবলেন, মানে একে তো জব্দ, মানে এর থেকে তো এটা নেওয়া মানে সহজ হবে না। তখন তিনি রাধারানীকে গিয়ে বললেন, হে রাধে, এ কি লীলা হচ্ছে? তুমি কি লীলা করছো এসব? সে নূপুরটা দিচ্ছে না, তোমাকে যেতে হবে, মালিক ছাড়া দেবে না। তখন রাধারানী বাধ্য হয়ে, কারণ এগুলি সব লীলা, মানে আসলেন বিশাখার সঙ্গে। তারপর সে বিশাখা আর রাধারানী একটু দূরে আড়ালে থেকে তিনি রইলেন। আর বিশাখা এসে বললেন যে, আমার এই নূপুরটা আমার নয়, আমার ঘরের এক নববধূর। মানে বিশাখা বলল, এখানে কি করে পড়লো? কাল কুঞ্জে ফুল তুলতে এসেছিল, পা থেকে পড়ে গেছে। বিশাখা বলল, তো ঠিক আছে। কিছুক্ষণ পরে বিশাখা দেবী যখন রাধারানী দূর থেকে এইসব কথা শুনছিলেন, একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে, তখন বিশাখা দেবী বললেন, হে ভক্ত, যার নূপুর তিনি এসেছেন, ওইখানে দাঁড়িয়ে আছেন। দুঃখী কৃষ্ণদাস দূর থেকে শ্রী বিশ্বভানু নন্দিনীর অপূর্ব কান্তিচ্ছটা দেখেই আত্মহারা হয়ে গেলেন। মানে এত দূরে একটু রাধারানী দাঁড়িয়েছিলেন, আর সেখান থেকে তার অঙ্গের দিব্য কান্তিচ্ছটা দেখেই মানে মানে কি বলা হয়, মানে আত্মহারা হয়ে গেলেন। আনন্দে নূপুরখানি বিশাখা দেবীর হাতে দিলেন। আর সেই দুঃখী কৃষ্ণদাস তিনি এই গুরু রহস্য তিনি কিছু অনুভব করতে পারলেন। প্রেমাশ্রুপূর্ণ নয়নে সাষ্টাঙ্গে বন্দনা করলেন, আর আনন্দে সেই ব্রজে রোজে গোড়াগড়ি দিতে লাগলেন। তখন বিশাখা দেবী বলতে লাগলেন, হে ভক্তবর, আমাদের সখী তোমাকে কৃতজ্ঞতার স্বরূপ কোনো বর দিতে চান। তুমি যে নূপুরটা সযত্নে রেখে দিয়েছ, আবার ফিরিয়েও দিয়েছ, এই জন্য আমার সখী তোমাকে কিছু বর দিতে চান। দুঃখী কৃষ্ণদাস বললেন, আমি অন্য কোনো বর চাই না, কেবল শ্রীচরণ রজ আমি প্রার্থনা করি, চরণ রজ। বিশাখা বললেন, ওই কুণ্ডে স্নান করে আসো। তখন দুঃখী কৃষ্ণদাস কুণ্ড স্নানে চললেন, আর নমস্কার করে কুণ্ডে পৌঁছে নমস্কার করে কুণ্ডে যেমনি অবগাহন করলেন, তেমনি একটা সুন্দরী মূর্তি হলেন। এটা নারী সুন্দরী মূর্তিতে তিনি মানে পরিণত হলেন, এবং বিশাখা দেবীর কাছে ফিরে এসে বন্দনা করলেন। আর বিশাখা দেবী সে তার নবসখীকে সঙ্গে নিয়ে মানে শ্রী রাধারানীর নিকট এলেন, মানে রাধারানীর কাছে দুঃখিয়া কৃষ্ণদাসকে নিয়ে এলেন। আর নবসখী শ্রী রাধা ঠাকুরানীর শ্রী পাদপদ্মমূলে দণ্ডবত হয়ে পড়লেন। মানে নবসখীটাকে এই কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস, সে জলের সেই কুণ্ডে স্নান করার সঙ্গে সঙ্গে সে নারী মূর্তি, সুন্দরী একটা মূর্তি হলেন। আর রাধারানীকে দণ্ডবত প্রণাম করলেন। সখীগণ তাকে ঘিরে সবাই সামনে রেখে সবাই বসলেন। আর শ্রী রাধারানী কি করলেন, রাধা ঠাকুরানী চরণের কুমকুম দিয়ে নূপুর দ্বারা তার তিলক করে দিলেন, তার কপালে সেই নূপুরের তিলক করে দিলেন সেই কৃষ্ণদাসের কপালে। আর বললেন, এ তিলক তোর ললাটে থাকবে, এটা কখনো মুছে ফেলবি না। এই তোর ললাটে এই তিলকটা, এই নূপুর তিলকটা সর্বক্ষণ থাকবে। আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ। তখন কৃষ্ণদাসের প্রথমে নাম ছিল দুঃখিয়া, এরপরে হলো দীক্ষা গ্রহণ করার পর তার নাম হলো স্পিরিচুয়াল নেম হলো কৃষ্ণদাস। আর এখন রাধারানী তাকে নাম দিলেন শ্যামানন্দ। তুই চলে যা। শ্রী রাধা ঠাকুরানী এই বলে
সখীগণের সঙ্গে অন্তর্দান হলেন। মানে স্বয়ং রাধারানীকে এসে দর্শন দিয়েছিলেন, ভক্তকে এসে দর্শন দিয়েছিলেন তার সেবায়, মানে খুশি হয়ে। মানে তারপর দুঃখী কৃষ্ণদাসের তখন হঠাৎ মানে সমাধি ভাঙল। দেখলেন ললাটে নূপুরের তিলক, উজ্জ্বল তিলক রয়েছে। তিনি ভাবাবিষ্ট হৃদয়ে তিনি, আরে কি দেখলাম, একই স্বপ্ন বলে কিছুক্ষণ কাঁদলেন, মানে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। মানে প্রেমা বিহ্বল হয়ে মানে আনন্দাশ্রু ঝরতে লাগলো। তারপর শ্রী রাধারানীর ঠাকুরানীর উদ্দেশ্যে শতবার বন্দনা করে শ্রীজীব গোস্বামীর শ্রীচরণে ফিরে এলেন। তিনি তখন তার আশ্রমে ফিরে এলেন শ্রীজীব গোস্বামী। আর শ্রীজীব গোস্বামী তার ললাটের মধ্যে নতুন ধরনের উজ্জ্বল তিলক দেখে অবাক হলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। তখন দুঃখী কৃষ্ণদাস, যার নাম এইমাত্র শ্যামানন্দ, রাধা ঠাকুরানী তার নাম দিয়েছে শ্যামানন্দ, তখন শ্রীজীব গোস্বামী বললেন, এই তিলক কোথা থেকে, তোমাকে একে দিয়েছে এই তিলক? তখন সেই দুঃখী কৃষ্ণদাস সমস্ত ঘটনা বললেন। শ্রীজীব গোস্বামী শুনে খুব মানে খুশি হলেন, বললেন, লোকের কাছে এসব কথা প্রকাশ করবে না, আজ থেকে তোমার নাম শ্যামানন্দ হলো, কারণ রাধারানী তো নাম দিয়েছেন শ্যামানন্দ, সুতরাং তুমি এইসব কথা কিন্তু কারোর কাছে প্রকাশ করবে না। রাধারানী স্বয়ং যে তোমাকে নূপুর তিলক একে দিয়েছে, মানুষ বিশ্বাস করবে না, সেই জন্য কাউকে বলবে না। কিন্তু দুঃখী কৃষ্ণদাসের নাম তারপরে তিলক বদলে গেছে থেকে বৃন্দাবনের বৈষ্ণব দিগের মধ্যে অনেক কথোপকথন হতে লাগলো, রিউমার মানে অনেক কিছু বলতে লাগলো। আর ক্রমে সেই কথা গৌড় দেশে তার অম্বিকা কালনায় সেই কথা গিয়ে পৌঁছলো। মানে কি কথা, যে হৃদয় চৈতন্য প্রভু তার গুরুদেব যখন জানতে পারলো লোকমুখে যে তার শিষ্য কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস, সে আলাদা করে একটি তিলক কেটেছে, তার নিজের তিলক সে কেটেছে, তখন তার গুরুদেব হৃদয় চৈতন্য খুব রেগে গেলেন, মানে ক্রোধে অস্থির হয়ে তিনি বৃন্দাবনে ছুটে চলে এলেন। মানে আর এসেই তিনি, কৃষ্ণদাস কই, সে কোথায়, এত বড় আস্পর্ধা, সে আমি দেওয়া তিলক সে না রচনা না করে কপালে সে নিজস্ব তিলক রচনা করছে, এত বড় আস্পর্ধা ওর। তখন গুরুদেবকে দেখে কৃষ্ণদাস সাষ্টাঙ্গে বন্দনা করে তার প্রণাম নিবেদন করলেন। আর হৃদয় চৈতন্য প্রভু তার তিলক দেখে রেগে অস্থির হয়ে বলতে লাগলেন, তুমি আমার সঙ্গে গর্হিত আচরণ করেছ। তিনি গালি দিতে তাকে একটা বেত নিয়ে খুব প্রহার করতে লাগলেন। আর বৈষ্ণবগণ শ্রী হৃদয় চৈতন্য প্রভুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। দুঃখী কৃষ্ণদাস কিন্তু মানে অম্লান বদনে সব সহ্য করে তিনি গুরুর সেবাই করতে লাগলেন। আর হৃদয় চৈতন্য প্রভু কি হয়েছে, তার গুরুদেব সেদিন রাত্রিবেলা স্বপ্নে স্বয়ং রাধারানী এসে স্বপ্নে দর্শন দিলেন এবং তাকে তিরস্কার করে বললেন, আমি তোমার শিষ্য দুঃখী কৃষ্ণদাসের প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাকে নূপুর তিলক করে দিয়েছি এবং তার নাম বদলে দিয়েছি, তার নাম শ্যামানন্দ। তাতে অন্যের কি বলার আছে? মানে হৃদয় চৈতন্য প্রভু তখন শ্রী রাধারানীর শ্রী ব্রজেশ্বরীর শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। টাইমটা সময় ঠিক আছে, এটা অনেক মানে আরও অনেক আছে, অনেক বড় এই মানে শ্যামানন্দ প্রভুর লীলা কথা আমরা আগামী ক্লাসে আবার আমরা রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরুদেব কি জয়, জয় গুরুদেব কি জয়। পরম করুণ বহু দুইজন নিতায় গৌরচন্দ্র, আরে সব অবতার সার শির
মনি কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি আরে বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি আরে দেখো উড়ে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা আরে সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আশো আরে পরম করুণ বহু দুই জন নিতায় গৌরচন্দ্র জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। প্রণাম সবাইকে প্রণাম। জয় গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, সরগোস্বামী কি জয়। প্রণাম প্রণাম।